वेलकम टू माई क्लास। तो आज के एडवांस मैथ्स 2.4 एक्सरसाइजर नंबर 4 प्रॉब्लमटा शो दैट A union B equals to A intersection B if and only if condition দেওয়া আছে A is equal to B। এই প্রুফ করতে হলে আর এখানে ইফ অ্যান্ড অনলি ইফ কন্ডিশন আছে বাই কন্ডিশনাল। তো প্রথমে আমরা যে কোনো একটাকে লেট ধরে নেব। সাপোজ যদি আমরা এ ইউনিয়ন বি ইকুয়ালস টু এ ইন্টারসেকশন বিকে যদি আমরা ধরে নিই, তাহলে আমাদেরকে প্রুফ করতে লাগবে এ ইজ ইকুয়ালস টু বি। আবার কনভার্সলি দেখাতে লাগবে যদি এ ইজ ইকুয়াল টু বি হয় তাহলে এ ইউনিয়ন বি ইকুয়ালস টু এ ইন্টারসেকশন বি হবে। তো দেখে নিই কী করে করব। তো ফার্স্ট আমি ধরে নিচ্ছি যে আই থিঙ্ক এই জিনিসটা প্রথমে প্রুফ করলে সোজা লাগবে, যে আমি ধরে নিচ্ছি যে লেট এ ইজ ইকুয়াল টু বি। এটা আমি ধরে নিয়েছি। আমাকে শো করতে লাগবে, টু শো কি শো করতে হবে যে এ ইউনিয়ন বি ইজ ইকুয়ালস টু এ ইন্টারসেকশন বি। এটা আমাকে শো করতে হবে। ওকে, আমি এই জিনিসটা মুছে নিচ্ছি, এটা তোমরা সবাই লিখবে। তারপরে হাউ টু শো কীভাবে দেখাবো। তো বিকজ এ ইকুয়ালস টু বি আমরা ধরে নিয়েছি, তো এটা খুবই সোজা। এ ইউনিয়ন বি কি আমরা লিখতে পারি এ ইউনিয়ন বিকে রিপ্লেস করছি আমি এ দিয়ে। কেন কি এ ইকুয়ালস টু বি, যেটা আমরা অলরেডি লেট ধরেছি সিন্স এ ইকুয়ালস টু বি। তো এ ইউনিয়ন এ কী হবে এ। সেইভাবে আবার আমরা এ ইন্টারসেকশন বিকে লিখব। এগেইন আমরা বিকে রিপ্লেস করতে পারি বা একে রিপ্লেস করে লিখতে পারি এ ইন্টারসেকশন বিকে রিপ্লেস করছি আমি এ ইকুয়ালস টু এ। তার মানে দুটোর ভ্যালুই আমরা এ পেয়েছি। এ ইউনিয়ন বির ভ্যালু এ পেয়েছি, এ ইন্টারসেকশন বির ভ্যালু আমরা এ পেয়েছি। তার মানে এ ইউনিয়ন বি ইকুয়ালস টু এ ইন্টারসেকশন বি। তো সেটা আমরা লিখে নিলাম এ ইউনিয়ন বি ইজ ইকুয়ালস টু এ ইন্টারসেকশন বি। তো ফার্স্ট পার্ট আমরা প্রুফ করে নিয়েছি, ডান। সো এটা আমার ফার্স্ট পার্ট ছিল যে আমরা লেট ধরেছি এ ইকুয়ালস টু বি, আমরা শো করেছি এ ইউনিয়ন বি ইকুয়ালস টু এ ইন্টারসেকশন বি। এখন কী করবো আমরা এ ইউনিয়ন বি ইকুয়ালস টু এ ইন্টারসেকশন বি সেটাকে আমরা ধরবো। কনভার্সলি লেট এ ইউনিয়ন বি ইকুয়ালস টু এ ইন্টারসেকশন বি। আমাদেরকে শো করতে কী লাগবে, টু শো এ ইজ ইকুয়াল টু বি। এটা আমাদেরকে শো করতে হবে। ওকে, তো এখন যদি আমাকে দেখাতে হয় এ ইজ ইকুয়াল টু বি, তো আমি এভাবে দেখাতে পারি যে এ ইজ এ সাবসেট অফ বি। আমি দেখাবো প্রথমে এ ইজ এ সাবসেট অফ বি, আবার দেখাবো আমি বি ইজ এ সাবসেট অফ এ। যদি এ সাবসেট অফ বি হয় অ্যান্ড বি সাবসেট অফ বি হয়, তাহলে সেখান থেকে আমরা বলতে পারছি দিস টু সেটস আর ইকুয়াল। এটা যদি দেখে নিতে পারি তাহলে আমরা বলতে পারি দেয়ারফর এ ইকুয়ালস টু বি। এই কন্ডিশন থেকে এই কন্ডিশন থেকে আমরা বলতে পারি যে এ ইকুয়ালস টু বি হবে। যদি তো আমাদেরকে টু শো এ ইকুয়ালস টু বি করার জন্য প্রথমে দেখাতে লাগবে এ ইজ এ সাবসেট অফ বি, তারপরে আমরা দেখাবো বি ইজ এ সাবসেট অফ এ। আর সেইভাবে যদি দেখিয়ে নিতে পারি তারপর আমরা বলতে পারি এ ইজ ইকুয়াল টু বি, যে দুটো সেট ইকুয়াল হবে। ঠিক আছে, লেটস সি যে আমরা এটা কীভাবে শো করব। তো প্রথমে আমরা ধরে নিই লেট এক্স বিলংস টু এ। এক্স বিলংস টু এ থেকে আমরা যদি দেখিয়ে নিই এক্স অলসো বিলংস টু বি, তাহলে আমরা সেখান থেকে বলতে পারবো এ সাবসেট অফ বি। আচ্ছা, দেখা যাক কীভাবে করি। তো এক্স বিলংস টু এ মানে এটা লিখতে পারি
এক্স বিলংস টু এ ইউনিয়ন বি। যদি এতে থাকে তাহলে আরেকটা যদি কোনো সেট নিয়ে নিই আর এই দুটোর ইউনিয়ন নিয়ে নিই, আমি এ আর বি দুটো সেটের যদি ইউনিয়ন নিয়ে নিই, তাহলে এক্সটা যদি এতে থাকে তাহলে এক্সটা ইউনিয়ন অফ টু সেটসেও থাকবে, ও এই দুটো সেটের ইউনিয়নেও থাকবে এক্স। ওকে, আর অলরেডি আমাকে বলে দিয়েছে যে এ ইউনিয়ন বি ইজ ইকুয়ালস টু এ ইন্টারসেকশন বি, কেন আমরা সেটা লেট ধরেছিলাম। সিন্স এ ইউনিয়ন বি ইকুয়ালস টু এ ইন্টারসেকশন বি। এখন যদি কোনো একটা এলিমেন্ট দুটো সেটের ইন্টারসেকশনে থাকে, তার মানে সেই এলিমেন্টটা কি এতেও আছে বিতেও আছে, তার জন্যই সেটা ইন্টারসেকশনে আছে। তো আমি এখান থেকে লিখতেই পারি রাইট যে এক্স বিলংস টু বি। যদি ইন্টারসেকশনে থাকে এখানে এ আর এটা আমার সেট বি, যদি ইন্টারসেকশন এখানে আছে তার মানে সেটা বিরও এলিমেন্ট আর সেটা এরও এলিমেন্ট, তার মানে আমি বলতেই পারি যে এক্সটা বি এর এলিমেন্ট। ওকে, এদিক থেকে আমরা পেলাম কি, যেহেতু এক্স বিলংস টু এ দেখিয়েছি, এক্স বিলংস টু বি দেখিয়েছি, তো আমরা লিখতে পারি যে এ ইজ আ সাবসেট অফ বি। যে এলিমেন্টটা এতে আছে আবার সেই এলিমেন্টটা বিতেও আছে, তো আমরা এখান থেকে লিখতে পারি যে এ মাস্ট বি আ সাবসেট অফ বি। এখন সেমভাবে আমরা এটা দেখাবো। আমরা অ্যাগেইন কি করব, আমি এই জায়গাটা মুছে দিচ্ছি। আমি এগেইন করছি যে আমি দেখাচ্ছি লেট এক্স বিলংস টু বি। এখন বিতে দেখাচ্ছি এক্স, তাহলে এক্স বিলংস টু এ ইউনিয়ন বিতেও থাকবে, দুটো সেটের ইউনিয়নে থাকবে। যদি ইউনিয়ন থাকে আর এটার এ ইউনিয়ন বিকে আমরা এ ইন্টারসেকশন বি লিখতে পারি, বিকজ সিন্স আমরা ধরেই নিয়েছি এ ইউনিয়ন বি ইজ ইকুয়ালস টু এ ইন্টারসেকশন বি। তার মানে এক্সটা যদি ইন্টারসেকশনে আছে, মানে এখানে এই জিনিসটা দেখাই, আমি এই কালারটা দিয়ে দেখাচ্ছি, মানে এই জায়গাটায় এই ইন্টারসেকশনে যদি এক্স আছে তার মানে এক্সটা এরও এলিমেন্ট, তার মানে এক্স বিলংস টু আমরা এ বলতে পারি। তার মানে এক্সটা যদি বি এর এলিমেন্ট ছিল আর এখন যদি দেখাতে পারি সেই এক্সটা এরও এলিমেন্ট, তো সেখান থেকে আমরা বলতে পারি যে বি ইজ এ সাবসেট অফ এ। তো আগে যেখানে লিখেছিলাম এ সাবসেট অফ বি, আচ্ছা এতটুকু তো হয়ে গেছে রাইট। তো আগে যেখানে আমরা লিখেছিলাম এ সাবসেট অফ বি, সেখানে তোমরা একটা 1 মার্ক করবে। এ সাবসেট অফ বি যেখানে আগে লিখেছিলাম সেটাকে 1 মার্ক করবে, আর এটাকে তোমরা 2 মার্ক করবে। তো এখন আমরা এটা লিখতে পারি যে ফ্রম 1 and 2 আমরা লিখতে পারি কি, তো ফ্রম 1 and 2 we get a equals to b। কেন 1-এ কী ছিল, এ সাবসেট অফ বি, 2-তে ছিল বি সাবসেট অফ এ। তো যদি এ সাবসেট অফ বি হয় বি সাবসেট হয়, সেখান থেকে আমরা কী পাই, এ ইজ ইকুয়াল টু বি, দুটো সেট ইকুয়াল। ঠিক আছে, তো আমরা এই প্রুফ দ্যাটটা করে নিয়েছি। তো ফাইনালি আমরা কী লিখব, ফাইনালি দেয়ারফোর এ ইউনিয়ন বি ইকুয়ালস টু এ ইন্টারসেকশন বি if and only if a equals to b showed। ঠিক আছে, কিছু প্রবলেম হলে আমাকে কমেন্ট করবে, I will try to reply back. Thank you.